রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে দিনটা শুরু করে দিলাম। চা দিয়ে দিয়েছি, গরম গরম চা দিয়ে দিয়েছি। কাটাকাটি শুরু করে দিয়েছে। ও আমাকে আগে মশলা করতে হবে। এই যে অতি কষ্টে একটা খেয়েছে, ঠিক আছে, খাওয়ানোটা দেখানো হলো না। এই যে এই দুটো বলছে আমার, ও একটা খেয়েছে। দিয়ে দিয়েছি মুড়ি টিফিন, তুতানে রাখা আছে, জল দিচ্ছে তুতার। গরম কিন্তু দুটো জিনিসই। ফুলের ফুলগুলো নিয়ে যাচ্ছে, খেলবে বাইরে। এখন যে মানুষ সেখানে খেলা যাবে না, নির্দিষ্ট জায়গায় খেলতে হবে। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। ঘরে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিয়েছি। কেমন রোদ দেখো বাইরে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে চলে এসেছি, চান করে এসে পুজোও দেওয়া হয়ে গেছে। চান অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। চন্দনা এলো তো থাক, ঘরটা মুছে নিই, তারপরে পুজোটা দেবো। তো ঘরটা মুছে গেল, কাজও কমপ্লিট হয়ে গেছিলো, আমিও পুজোটা দিয়ে নিলাম। আর আজকে সকালে তো টিফিন করে দিয়েছিলাম ডালমুড়ি, বর্মশাই বললো ডালমুড়ি আর একটু গাজর আলু ভেজেছিলাম, ওটা মিশিয়ে দিয়ে দিলাম। ওটাই ওদের আজকে টিফিন হয়ে গেছে। রান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ, এখন যাচ্ছে না তো রোদ। ছেলের সাথেও ফোনে কথা হয়ে গেছে, সকালের কোচিংটাতে গিয়েছিল, এবার সন্ধ্যাটা কী করবে জানি না। খাবার আজকে ওর দিয়ে গেছে, কালকে দিয়েছিল না, কাল একটা শরীর খারাপ ছিল, জন্য ছেলেকে খাবারটা দিয়েছিল না, আজকে দিয়ে গেছে। বরমাসে চান করতে ঢুকেছে, দুটানতে চান হয়ে গেছে, দুটানের শুয়ে ঘুমিয়েও গেছে, ব্যায়ামটা করছে, তার ফলে ঘুমিয়ে যাচ্ছে। আজকে তাড়াতাড়ি তুলেও দিয়েছিলাম, 8টার মধ্যে তুলে দিয়েছে। এবার খাওয়ার সময় ডাকবো, চলো খাওয়া দাওয়া জোগাড় করি, সে করতে বর্মশাই চলে আসবে, তারপর খাওয়া দাওয়া করি। চলো এদিকে কাজগুলো কমপ্লিট করি। দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে দুপুরে খাবার মেনুতে আছে পকোড়া, ঝাল ছাড়া, ঝাল দেওয়া, আর আলু গাজর ভাজা একটু সকালের ভাজা তুলে রেখেছিলাম, আম দিয়ে ডাল, পেঁপেও দিয়েছি ডালে, অরড় ডালে, শশা কুচিয়ে দিয়েছি, আর পকোড়া দিয়ে ঝিঙে আলুর তরকারি, গরম গরম ভাত। বসে গেছি তিনজনে খাওয়া দাওয়া করতে। চা দিয়ে দিয়েছি বরমশাইকে, নিজেও চা নিয়েছি। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। তুলসী তলাতেও দিয়ে দিয়েছি প্রদীপ। আজকে রাতের খাবার আলু পটল ভাজা, গরম গরম পরোটা। অনেকদিন পর আজ পরোটা করে দিচ্ছি, গরমে রুটি করতে ইচ্ছা হয় না, আবার আজকে আমি পরোটা করতে বসেছি। গিয়ে দিয়ে আসতো, দিয়ে দিয়েছি রাতের খাবার, গরম গরম পরোটা, গরম গরম আলু পটল ভাজা আর নিকুতি। অনেকদিন পর পরোটা করেছি, গরমে রুটি করতে ইচ্ছা হয় না, তো ডেলি ডেলি রুটি খাওয়াচ্ছি সাদা, আজ পরোটা করে দিচ্ছি। দুজনকে দুরকম পরোটা, একজনকে গোল পরোটা, একজনকে ত্রিকোণ পরোটা। হয়ে গেছে,
কড়াই একটু ভাজা আছে, রাতের খাওয়া আমাদের কমপ্লিট। বড় সাহেব খবর দেখছে, মৌরি চিবাচ্ছা। গ্যাস মোছা গেছে, রাতে সব কাজ কমপ্লিট। বরমশাই তো অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছে। দেখে এগুলো এখনও ব্যাগে ঢুকাইনি, ফেলেই রেখেছি বাইরে, ব্যাগে ঢুকাতে হবে। আজকে এই চাদরটা চেঞ্জ করে দিয়েছি। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতে করে দিয়েছিলাম পরোটা, অনেক দিন পর পরোটা করে দিয়েছিলাম, আর আলু পটল ভাজা। তুতানকে গোল পরোটা ভেজে দিয়েছিলাম, আর বরমশাইকে তিকন পরোটা ভেজে দিয়েছিলাম। কোথায় পরোটার গন্ধ পাচ্ছিল বরমশাই ঢেলি, সকালবেলা সেই বলছিল। তা আজকে আবার রাতে করে দিয়েছিলাম। গরমের চোটে রুটি করতেই খুব কষ্ট হয়, পরোটা তো আরও, তাও করে দিলাম আজকে। কারণ তুতানও খেলো দুটো, বরমশাইও খেলো দুটো, আরও দুটো এখনও রাখা আছে, সকালে খাবে তো খাবে। শুয়েও পড়েছে বরমশাই, আর সাথে নিকুতি ছিল, সেই একটা করে দিয়ে দিয়েছিলাম। আম তো খেতেই চাইছে না, আম ফ্রিজে রাখাই থাকছে। তুতান তো এখনও ঘুমায়নি, এখনও উসকুস করছে, জেগে আছে। ও আজ অনেক ঘুমিয়েছে, ওই জন্য আরও ঘুমটা আসে না রাতে। আর করবেটাই বা কি, অন্য কোনো কাজও নেয় যে সেটা করে ওর টাইম পাস হবে। টিভিও দেখে না, বলেছি মশাইয়ের কাছ থেকে টিভি চালানো শিখে নাও, নিয়ে টিভিটা দেখবে, সেটাও দেখে না। মোবাইল ঘাটে একটুখানি, আর ব্যাস সারাদিন আমার পিছন পিছন নৃত্য করছে। আর কোথাও বেরোচ্ছিও না, এই গরমের চোটে ভালোও লাগছে না, আর বেরোবোই বা কোথায়। তার থেকে বরং ঘরেই দুজনে বক বক করছি নিজের মতন, তুই মূর্তিমতে ঘরে টাইম পাস করছি। ছেলের সাথেও ফোনে কথা হয়ে গেছে, দিদিবার সাথেও ফোনে কথা হয়ে গেছে। ছোটো ওখানে গিয়ে কাজও শুরু করে দিয়েছে, ওদেরকে হোটেল থেকে একটু দূরেই থাকতে দিচ্ছে, তবে ওখানে বাসে নিয়ে যাওয়া নিয়ে আসার সুবিধা করে দিয়েছে। ওই অসুবিধাটা নেই যে ওদেরকে নিজেদের যেতে হচ্ছে, বাস এসে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। ঠিকই আছে, দেখতে দেখতে দেখো এতগুলো মানে 6টা মাস কী করে টাইম পার হয়ে যাবে জানতেও পারা যাবে না, আসার টাইম আবার হয়ে যাবে। আর দেবম তো ওখানে নৃত্য করছে, দেখো এখনও যেন জেগে আছে ছেলে। সেই বললাম ঘুমাচ্ছ না কেন, এমনিই জেগে আছে, কী বলবো। আবার সকালবেলা ওর ক্লাসও আছে, কোচিংও আছে, সকাল সন্ধ্যা দুবেলা ক্লাস আছে। দুপুরেরটা তো তাও বন্ধ হয়েছে, হয়তো তো 3টে ক্লাস হচ্ছিল। বর্মশাই ঘুমিয়ে মনে হয় কাদাও হয়ে গেছে। আজকে আমরা 3জনেই ঘুমিয়েছি, তাও আমি আজকে তাও প্রয়োজনের তুলনায় কমটাই ঘুমিয়েছি। মানে অন্য দিন যেমন অঘরে ঘুমিয়ে যায়, আজকে সেটা হয়নি। বরং সন্ধেবেলা দিদিভাইয়ের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে যাচ্ছিলাম। এবার কী করা যাবে, সারাদিন ঘরে বসে থাকলে ওটাই হবে। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি, রাধে কৃষ্ণ।